আচ্ছা, তাহলে আমরা আগে কি করব? আগে হচ্ছে আমাদেরকে একটা প্রোডাক্ট সিলেক্ট করে নিতে হবে যে আমরা আসলে কোন প্রোডাক্টটা আপলোড করব, তাই না? তো আমরা Amazon থেকে একটা প্রোডাক্ট সিলেক্ট করে নেই। তো এই প্রোডাক্টটাই যদি আমরা আপলোড করি, তাহলে আমাদের কি করতে হবে? এইখান থেকে আমি ইমেজগুলা একটু নিয়ে নেই। আচ্ছা, ৩ টা ইমেজ নিলাম। এই যে প্রোডাক্টটা আছে, এইখানে যে টাইটেলটা আছে আমি টোটালটা কপি করে নিলাম। নেওয়ার পরে এটাকে ChatGPT তে গিয়ে আমি এটার ইয়েটা লিখে নিয়ে আসবো। আচ্ছা, তাহলে কি করলাম? এখানে লিখে দিলাম রাইট এ প্রোডাক্ট ডেসক্রিপশন ফর অ্যান ই-কমার্স ওয়েবসাইট ইউজিং এই ইনফরমেশনটা দিয়ে দিলাম। ঠিক আছে? তাহলে এটা দেওয়ার পরে আমি জাস্ট এখানে কমেন্টটা দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এইখানে আমার প্রোডাক্ট ডেসক্রিপশন এবং এইখানে হচ্ছে কি ফিচার এটুকু চলে আসলো। এটুকু কপি করে নিলাম। তাহলে প্রোস অ্যান্ড কনস টা নিয়ে আসি। এরপরে কি লাগবে বলেন? লাগবে হয় ফ্রম আস। মনে নাই এখনই না? আর কি আছে? এই দেখেন, সবাই দেখেন আমি আমার কনটেন্ট এ কি, কি নিয়ে আসছি আর আপনারা কি, কি নিয়ে আসছিলেন বলেন? এগুলা ছিল আপনাদের কনটেন্ট এ? এই সেকশন গুলো কার, কারটায় ছিল বলেন? অথচ কালকেই আমি আপনাদেরকে বলে দিছি এইগুলো রাখতে হবে। এখন লাগবে কি? কনক্লাশন। صح بس وبالتالي عم وبركة وصفة لا وبدأت تصير بخير ওটা দেখাচ্ছি। আচ্ছা, তাহলে আমাদের কনটেন্টটা হয়ে গেল। আমাদের হচ্ছে এই যে কনটেন্টটা লিখলাম, আপনাদের এইরকম ছিল? এই যে এই জিনিসটা ছিল? অনেকেরই ছিল না এই জিনিসটা। এই জিনিসটা অনেকেরই ছিল না। এখন আপনারা চাইলে জাস্ট এইটুকু নিয়ে হচ্ছে ওই যে শর্ট ডেসক্রিপশন এ দিয়ে দিতে পারেন। এটা মূল ডেসক্রিপশন এও থাকবে, শর্ট ডেসক্রিপশন এও থাকবে। এখন যদি আবার চান যে আপনার যে প্রোডাক্টের যে ইয়াটা আছে, এই যে মানে ফিচার গুলা আছে, এই ফিচার গুলা যদি আপনি চান ইন ডিটেইলস আলোচনা করতে, তাহলে এটা নিয়ে কি করবেন? এটা কপি করে দিয়ে এরপরে হচ্ছে ChatGPT তে দিয়ে দেন। এটুকু দিয়ে দিলাম। এখন তাহলে এই বিষয়গুলো নিয়ে সে আলোচনা করবে বিস্তারিতভাবে। ওকে। তাহলে এখন এইটুকু নিয়ে যাই।
ওকে। এখন কত হইছে? ১২৮২ ওয়াট হয়ে গেছে। এখন আমার আর লাগবে না। ঠিক আছে? আম আমি এই যে ইয়াটা করলাম, এই যে কনটেন্টটা লিখলাম, আমার কি বাইরে থেকে বা অন্য কোনো জায়গা থেকে বা অন্য কোনো কিছু সম্পর্কে লেখার প্রয়োজন হইছে? আমি এখানে যা লিখছি সব তো এই প্রোডাক্ট সম্পর্কে লিখছি, তাই না? যা লিখছি সবই এই প্রোডাক্ট সম্পর্কে। আমার লাগবে হচ্ছে একটা মেটা টাইটেল আর একটা মেটা ডেসক্রিপশন। আচ্ছা, তাহলে মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন হয়ে গেল। এইখানে এই যে মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন এটা কিন্তু বড় হয়ে গেছে। এটা এত বড় দেওয়া যাবে না। ছোট করে দিতে হবে। আচ্ছা, এখন নিয়ে যাই। তাহলে আমি হচ্ছে একটা প্রোডাক্ট এড করব, তাই না? এইখানে এই অবস্থাতে থেকেও কিন্তু এড করা যাবে। এই যে এখানে দেখেন, এই যে নিউ। এখানে আসার পরে এই জায়গায় এই যে দেখেন প্রোডাক্ট আছে। এখানে ক্লিক করলে আমার প্রোডাক্টের পেজটা ওপেন হয়ে যাবে। আচ্ছা, চলে আসলাম। ওকে। এখন এইখান থেকে আমার যে ইয়ে আছে, মেটা টাইটেল আছে। এটাকে আমি এখানে টাইটেলে দিয়ে দিলাম। তাহলে এইখান থেকে এটুকু মুছে দেই। এইখানে হচ্ছে মেটা ডেসক্রিপশন। এটাও নিয়ে দিয়ে আসি জায়গা মতো। দিয়ে দিলাম। একটু ছোট করে দেই, অনেক বড় হয়ে গেছে। ওকে। এরপরে হচ্ছে এখানে ইউআরএলটা। এই ইউআরএলটা হচ্ছে আমার যে পেজ বা আমার যে প্রোডাক্ট, এই প্রোডাক্টের যে লিঙ্ক হবে সেই লিঙ্কটা হবে এইটা, হ্যাঁ? এটা হবে সেই লিঙ্ক, আমার পেজের লিঙ্ক বা আমার প্রোডাক্টের লিঙ্ক। এইখানে কিন্তু অন্য কোনো জায়গার কোনো লিঙ্ক এনে দেওয়া যাবে না। ঠিক আছে? তাহলে এইখান থেকে আমি এইটুকুকে রিমুভ করে দেই। তারপরে অনেক বড় আছে। ৯৩ ক্যারেক্টার আছে। ৯৩ ক্যারেক্টার থাকার কারণ হচ্ছে আমাদের যে সাইট, এই যে এখান থেকে শুরু করে ডেভ থেকে শুরু করে একেবারে phantom.io পর্যন্ত। এর আগে তো আরো আছে। এই যে HTTP আছে। এইখান থেকে শুরু করে এই পর্যন্ত। এই পর্যন্ত কিন্তু আমাদের অনেকগুলা ক্যারেক্টার হয়ে যাচ্ছে। তাই না? এইজন্য এরপরে আমাদের খুব বেশি ক্যারেক্টার আর লিমিট থাকে না। কিন্তু আমরা নরমালি যখন হচ্ছে একটা ডোমেইন ক্রিয়েট করে এগুলা করব তখন আমরা কিন্তু এইটুকু লেখা ইউজ করতে পারবো পার্মালিংকে। এরপর হচ্ছে মেটা টাইটেল। মেটা টাইটেলটা দেই। মেটা টাইটেলটা জাস্ট এই পর্যন্ত দিয়ে দিব, হ্যাঁ? ওকে। এখন হচ্ছে এখানে ফোকাস কিওয়ার্ডটা দিয়ে দিতে হবে। আমাদের ফোকাস কিওয়ার্ডটা কি? ফোকাস কিওয়ার্ড হচ্ছে এইটা টিপিলিং টাকো। অথবা 2K সহ যদি দিতে চাই 2K সহই আমরা রাখতে পারি। ফোকাস কিওয়ার্ডটা দিয়ে দিলাম। ওকে।
এরপর হচ্ছে এই যে শর্ট ডেসক্রিপশন, এইখানে অনেকেই ভুল করছেন। এই শর্ট ডেসক্রিপশনটা হচ্ছে আমার এই যে প্রোডাক্টটা, আমার এই প্রোডাক্টের যে মেইন ফিচারগুলো আছে, সেই ফিচারগুলো ছোট করে এখানে দিয়ে দিতে হবে। যেমন এই যে এখানে যে লাইনগুলো আছে, এইখান থেকে আমি ৩ টা ৪ টা লাইন দিলেও দিতে পারি। কোনো সমস্যা নাই। ঠিক আছে? তারপরেও আমি হচ্ছে এটাকে একটু নতুন করে জেনারেট করে নিয়ে আসি। মেইন 5 ফিচার্স লিখে দিলাম, তাহলে এখানে দিয়ে দিবে। ওকে। এখন এই যে দেখেন, এই জায়গাতে হচ্ছে এই লেখাগুলা বেশি ফাঁকা হয়ে গেছে। তাহলে কি করতে হবে? এই যে ইয়াটা আছে, এইখানে ক্লিক দিয়ে এটা একটু ব্যাক স্পেস দিয়ে দিব। এটা মুছে দিব। ১ লাইন হয়ে গেল। এখন তাহলে শিফট ধরে যদি আমি এন্টার দেই, তাহলে এইখানের স্পেসটা কমে যাবে। ঠিক আছে? সেম ভাবে প্রত্যেকটা জিনিসের বা প্রত্যেকটা লাইনের স্পেসটা এভাবে কমায় দিতে হবে। তাহলে দেখতে সুন্দর লাগবে। ওকে। এখন এইখানে কি বাকি আছে? আমার হচ্ছে একটা ফিচার ইমেজ বা একটা ফোকাস ইমেজ ইউজ করা বাকি আছে। একটা ইমেজ ইউজ করতে হবে। ইউআরএল বড় হয়ে গেছে। ইউআরএল ছোট করতে হবে। তারপর হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক, ইন্টারনাল লিঙ্ক এইগুলা করে দিতে হবে। তাহলে একটা ইমেজ ইউজ করি। এই হচ্ছে সেট প্রোডাক্ট ইমেজ, এইখানে গেলাম। আসার পরে আপলোডে যাই। সিলেক্ট ডাউনলোড। এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট ইমেজ। মানে এটা হচ্ছে আমাদের মেইন ইমেজটা। এখন এইখানে আমরা আমাদের কিওয়ার্ডটা দিয়ে দিব। ওকে, সেট হয়ে গেল। এরপরে হচ্ছে আমাদের এই যে গ্যালারি, প্রোডাক্ট গ্যালারি, এইখানে হচ্ছে বাকি ইমেজগুলো এড করে দিয়ে দিব। তাহলে এই ২ টাতেও আমাদের কিওয়ার্ডটা দিয়ে দিব। এখান থেকে কিওয়ার্ডটা নিয়ে নেই। ওকে, চলে আসলো। এখন হচ্ছে প্রাইসটা, এইখানে হচ্ছে প্রাইসটা দিয়ে দিতে হবে। প্রাইস কত ছিল এটার? প্রাইস ছিল ৩৪.৯৮, তাই না? কপি করলাম ৩৪.৯৮। সেল প্রাইস, এটার কোনো সেল প্রাইস নাই, সেল প্রাইস দিব না। এখন প্রোডাক্টটা কি? প্রোডাক্ট যদি অ্যাফিলিয়েট প্রোডাক্ট হয়, তাহলে এখানে এই যে এক্সটার্নাল বা অবলিক অ্যাফিলিয়েট প্রোডাক্ট, এখানে ক্লিক করলে কি হবে? আমার এই জায়গাতে হচ্ছে সেই অ্যাফিলিয়েটের লিঙ্কটা দেওয়ার জায়গা আসবে। এটা হচ্ছে আমার সেই অ্যাফিলিয়েটের লিঙ্ক। ঠিক আছে? এটা কিন্তু আমার এই পেজের লিঙ্ক না, বা অন্য আমার কোনো Facebook এর কোনো লিঙ্ক না। এটা হচ্ছে আমার প্রোডাক্টের যে অ্যাফিলিয়েট লিঙ্কটা আছে, সেই লিঙ্কটা এখানে দিয়ে দিতে হবে। আর এইখানে লিখে দিতে হবে বাই ফ্রম অ্যামাজন, মানে আমরা অ্যামাজন থেকে অ্যাফিলিয়েট করতেছি। যার কারণে এখানে লিখে দিতে হবে বাই ফ্রম অ্যামাজন। আর এখানে অ্যামাজনের অ্যাফিলিয়েট লিঙ্কটা দিতে হবে। তো এইখানে এই যে উপরে আসলে এই যে গেট লিঙ্ক, এখানে ক্লিক করলে এই যে লিঙ্ক আসতেছে, এই লিঙ্কটা ওইখানে দিতে হবে। কিন্তু আমরা এই লিঙ্কটা এখন ওইখানে দিব না। কারণ আমাদের ওই ওয়েবসাইটটা এই অ্যাফিলিয়েটের অ্যাকাউন্টে করা নাই, ভেরিফাই করা নাই। আপাতত আপনাদের বোঝানোর জন্য আমি এইখান থেকে এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এই লিঙ্কটা আমি এখানে দিয়ে দিলাম। ওকে। এরপরে এইখানে দেখেন, এখানে কিন্তু আরো বেশ কিছু আছে, আরো বেশ কিছু অপশন আছে। এগুলা ক্লিক করলে দেখলে বুঝবেন। এখানে হচ্ছে এসকিউ আছে, তারপরে জিটিআইএন আছে, বেশ কিছু নাম্বার আছে। এরপর হচ্ছে লিঙ্ক প্রোডাক্ট। যদি আপনার প্রোডাক্ট অন্য কোনো প্রোডাক্টের সাথে লিঙ্ক আপ করাইতে চান বা লিঙ্ক আপ করানোর প্রয়োজন হয়, তাহলে এইখানে লিঙ্ক করাই দিবেন। আপাতত প্রয়োজন নাই। অ্যাট্রিবিউট আছে, অ্যাট্রিবিউটে কোনো কিছু দেওয়ার দরকার নাই। এগুলা ইউজ করার দরকার নাই। তবে এইগুলা পরবর্তীতে জেনে নিবেন। অ্যাডভান্স আছে। অ্যাডভান্সে কি আছে? এখানে হচ্ছে আপনি অর্ডার করে দিতে পারবেন যে মিনিমাম কয় পিস অর্ডার দেওয়া যাবে। enable রিভিউ, মানে যারা কিনবে, প্রোডাক্টটা যারা কিনবে তারা যেন
আমার প্রোডাক্টটাতে রিভিউ দিতে পারে। সেই অপশনটা আমি অন করে রাখছি। আর যদি এটা অফ করে রাখি তাহলে কেউ প্রোডাক্টের রিভিউ দিতে পারবে না। এরপর হচ্ছে কার্ড ফ্লো। এই জিনিসগুলো দেখে নিবেন, হ্যাঁ? এইগুলো আপাতত কোনো কিছু লাগবে না। তো যতটুকু আছে আমাদের এই জেনারেলে আছে। এইটুকু করলেই আপাতত এনাফ। তাহলে আমাদের এইগুলা হয়ে গেল। এখন বাকি কি আছে? এখন এই যে SEO র যে কাজগুলা, এখানে কি আছে? এড অ্যান ইমেজ উইথ ইওর ফোকাস কিওয়ার্ড অ্যাজ অল্টার টেক্সট। আমরা ইমেজটা ইউজ করছি কিন্তু হচ্ছে ফোকাস কিওয়ার্ডটা এখনো আসে নাই। তাহলে আমরা এখানে ফোকাস কিওয়ার্ড কি দিছি? আচ্ছা এই যে টিপি লিঙ্কের এইখানে একটা ড্যাশ আছে যার কারণে এটা হয় নাই। এটাকে মুছে দিলাম। এখন একটু কমে যাবে। কারণ আছে, কারণ হচ্ছে আমার সব জায়গাতেই এই ড্যাশটা আছে। তাহলে ড্যাশটা আমার সবাই দিতে হবে। এইখানে হচ্ছে ড্যাশ, ওটা সবাই দিলাম। এরপরে হচ্ছে এই জায়গাতেও আছে। এইখান থেকেও সরাইতে হবে। তাহলে আবার বেড়ে যাবে। ওকে, ৫৫ হয়ে গেছে। এখন আর কি আছে বাকি? ফোকাস কিওয়ার্ড ডাজন্ট অ্যাপিয়ার এট দ্য বিগিনিং অফ ইওর কনটেন্ট। আচ্ছা, মানে আমার কনটেন্টের শুরুর দিকে কিওয়ার্ডটা পাওয়া যায় নাই। কিওয়ার্ডটা আছে ঠিকই কিন্তু হচ্ছে কি হইছে? আমার এই যে টিপি লিঙ্কের মাঝখানে যে একটা আসছে, ড্যাশ আসছে এইজন্য কিওয়ার্ডটাই চেঞ্জ হয়ে গেছে। যার কারণে সে বলতেছে যে পাওয়া যায় নাই। এখন ঠিকই পাওয়া যাবে, হ্যাঁ? এইগুলাকে হচ্ছে হেডিং করে দিতে হবে। এটাকে H2 করে দেই। এটা হচ্ছে কি? এটা হচ্ছে H1। এটাকে H1 করে দিলাম। আর এইখানে কি থাকবে? ও আচ্ছা সরি, এটা মেটা ডেসক্রিপশন। এটা আমাদের লাগবে না। এইখানে কিছু লাগবে না। এটাও আমাদের লাগবে না। তবে এটাকে আমরা H1 করে দিতে পারি। এটাকে H1 করে দেই। ওকে। এরপর হচ্ছে এই হেডিং গুলা ঠিক করে দিতে হবে। আর এই যে এইখান থেকে আমি যে এই যে আইকন গুলা সরাই দিচ্ছি, এই আইকন গুলা সরাই দেওয়ারও কারণ আছে, হ্যাঁ? কারণটা বলতেছি। এই ইমেজ গুলা সরাই দেওয়া বা এই যে ইয়াগুলা, এই যে আইকন গুলা সরাই দেওয়ার কারণ হচ্ছে SEO এই এই আইকন গুলাকেও ইমেজ হিসেবে কাউন্ট করে। ঠিক আছে? তো এই আইকন গুলাকেও অনেক সময় ইমেজ হিসেবে কাউন্ট করে। কিন্তু ইমেজ হিসেবে কাউন্ট করলে কি হয়? আমরা কি করতে পারি না? এই ইমেজ গুলাতে অল্টার টেক্সট ইউজ করতে পারি না। যার কারণে অনেক সময় এইগুলা এরর চলে আসে বা এইগুলার কারণে এরর চলে আসে। তাই আমরা এই আইকন গুলা ইউজ করব না। এই আইকন গুলো রিমুভ করে দিব। জাস্ট এখানে টেক্সট থাকবে অথবা সরাসরি ইমেজ থাকবে। এই আইকন গুলো আমরা রাখবো না। এখন আমাদের বাকি আছে কি? এখন বাকি আছে হচ্ছে আমাদের লিঙ্ক করাইতে হবে, তাই না? ফোকাস কিওয়ার্ড ডাজন্ট অ্যাপিয়ার এট দ্য বিগিনিং অফ ইওর কনটেন্ট। আচ্ছা, অ্যাপিয়ার হইছে তারপরও সে ধরতে পারতেছে না। দেখি আর কি ঝামেলা আছে। আচ্ছা, এই যে এইখানে এইটা। ওকে। এইগুলা ঠিক হয়ে গেছে। এখন হচ্ছে এখানে কিওয়ার্ড ডেনসিটি কম আছে। কিওয়ার্ড ডেনসিটিও ঠিক আছে কিন্তু আমার হইছে যে ইয়াগুলো আছে, হাইফেন গুলো আছে এইগুলা ডিস্টার্ব করতেছে, হ্যাঁ? এই যে হাইফেন গুলা সরাই দিলেই হয়ে যাবে এগুলা। বিভিন্ন জায়গা থেকে হাইফেন গুলা সরাই দিতে হবে। আচ্ছা, তাহলে এখন হয়ে গেছে মোটামুটি। দেখি ডেনসিটি কত আসছে এখন।
আচ্ছা, তারপরে কম আছে। আরো কিওয়ার্ড ইউজ করতে হবে, হ্যাঁ? আরো কিওয়ার্ড ইউজ করতে হবে। এরপরে হচ্ছে ইউআরএল টা ছোট করতে হবে। ইউআরএল টা ছোট করে আসি। তো এইটুকুই রাখলাম। তাহলে হয়ে যাবে। এরপর হচ্ছে লিঙ্ক আউট টু এক্সটার্নাল রিসোর্স। মানে এই লিঙ্ক আউট টু এক্সটার্নাল মানে হচ্ছে আমাদের অন্য কোনো একটা ওয়েবসাইটের সাথে আমাদের এই প্রোডাক্টটাকে লিঙ্ক করায় দিতে হবে। কোনো একটা রিসোর্সের সাথে লিঙ্ক করায় দিতে হবে যেন আমাদের যারা অডিয়েন্স আছে তারা চাইলে যেন সেই রিসোর্সে গিয়া এটা সম্পর্কে জানতে পারে। ঠিক আছে? তাহলে আমরা কি করব? আমরা হচ্ছে এই যে এই যে লিঙ্কটা আছে আমরা সরাসরি Amazon এর লিঙ্কটাই দিয়ে দেই আপাতত। এই যে টিপি লিঙ্ক আছে, এই টিপি লিঙ্ক লেখাটার সাথে আমরা সরাসরি টিপি লিঙ্কের কোম্পানির যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটেরও কিন্তু লিঙ্ক আপ করাই দিতে পারি। তাতেও কোনো সমস্যা নাই। এটার সাথে লিঙ্ক আপটা করাই দেই। এটার লিঙ্ক দিলাম। এখন কথা হচ্ছে এইখানে আরো একটা ব্যাপার আছে। এর আগে দেখাইছিলাম যে এই যে সেটিংস এ গেলে আমরা এই লিঙ্কটাকে নো ফলো বা ডু ফলো এটা দেখাই দিতে পারবো। ঠিক আছে? তো এটা বাই ডিফল্ট ডু ফলো হয়ে থাকে। যদি কখনো দেখেন যে এটা নো ফলো হয়ে আছে তাহলে এখানে এসে ডু ফলো করে দিবেন। আর এই যে এখানে দেখেন ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব। তো এইটা অন করে দিয়ে দিব আমরা। এটাকে টিক চিহ্ন দিয়ে দিব। মানে এই লিঙ্কে যদি কেউ ক্লিক করে তাহলে এই লিঙ্কটা নতুন একটা ট্যাবে ওপেন হবে। আপডেট দিয়ে দিলাম। এখন ধরেন এখানে যদি কেউ ক্লিক করে তাহলে এটা সরাসরি আমার এই পেজেই ওপেন হবে না। এটা নতুন একটা ট্যাব ওপেন হয় সেই ট্যাবে এই পেজটা ওপেন হবে। আচ্ছা এখন হচ্ছে আমাদের একটা ইন্টারনাল লিঙ্ক করে দিতে হবে। এইখানে যে হোয়াই ফ্রম আস লেখা আছে, এইখানে আমরা চাইলে একটা জায়গাতে আমাদের লিঙ্ক আপটা করাই দিতে পারি। ঠিক আছে? তাহলে হোয়াই ফ্রম আস যদি এই যে এই আস শব্দটার মধ্যে যদি আমরা করি লিঙ্ক করাই দিতে চাই, আমাদের যে কনট্যাক্ট আস পেজটা আছে সেই পেজটার আমরা লিঙ্ক আপ করাই দিতে পারি এখানে। আচ্ছা এই যে হচ্ছে কনট্যাক্ট, হ্যাঁ? এটা দিয়ে দিলাম। দিয়ে লিঙ্ক আপ করাই দিলাম। ওকে। তাহলে এই ২ টা আমাদের লিঙ্ক হয়ে গেল। এটা সবসময় যে শুধুমাত্র এই ২ টা লিঙ্কই থাকবে ব্যাপারটা কিন্তু এমন না। এখানে হচ্ছে আপনার একাধিক লিঙ্ক থাকতে পারে। আপনার এই যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টের যে ফিচার গুলো বা এই প্রোডাক্টের একেকটা ফিচারের যে টেকনোলজি, সেই টেকনোলজি সম্পর্কে যদি মানুষকে জানানোর প্রয়োজন হয় বা কেউ যদি জানতে চায়, তাহলে সেই টেকনোলজি গুলার সাথে এখানে লিঙ্ক আপ করাই দিতে পারবেন। টেকনোলজি গুলার সাথেও লিঙ্ক আপ করাই দিবেন। তাহলে এগুলা ব্যাকলিঙ্ক হবে। আপনি আ এইরকম একটা এখানে কতগুলা ওয়ার্ড আছে। ধরেন যদি এখানে ১,০০০ ওয়ার্ড থাকে, তাহলে এই ১,০০০ ওয়ার্ডের একটা কনটেন্টে আপনি মিনিমাম ৫-৭ টা লিঙ্ক রাখবেন, এক্সটার্নাল লিঙ্ক রাখবেন। আর ১ টা বা ২ টা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক রাখবেন। Google হচ্ছে আপনার কনটেন্টে এক্সটার্নাল লিঙ্ক বেশি এবং ইন্টারনাল লিঙ্ক কম। এই জিনিসটা পছন্দ করে। আপনি এমন করবেন না যে আপনার নিজের প্রোডাক্টের প্রচার করতে গিয়া আপনার এই একটা প্রোডাক্টের মধ্যে ৪ টা ৫ টা প্রোডাক্টের লিঙ্ক আপ করাই ফেলছেন। কিন্তু এক্সটার্নাল রিসোর্সটা দেন নাই। তাহলে কিন্তু পেনাল্টি আসার সম্ভাবনা আছে। আচ্ছা এরপরে হচ্ছে আর কি বাকি আছে? কনটেন্ট এআই টা আপাতত হবে না। এইখানে যা আছে সবই কমপ্লিট। এইখানে একটা বাকি আছে কনটেন্ট এআই। সরি টেবিল অফ কনটেন্ট। তাহলে মোটামুটি সবই আমাদের হয়ে গেছে। আর কোনো কিছু বাকি নাই। আচ্ছা এইখানে দেখেন এই যে ওয়াট ধরছে ১৩১৮ ওয়াট ধরছে আমাদের। এখন এইখানে কথা হচ্ছে যে স্কোর এত কম কেন? স্কোর ৮০ কেন? এই যে আমাদের এইখানে ফোকাস কিওয়ার্ডটা কিওয়ার্ড ডেনসিটিটা অনেক কম। এই কিওয়ার্ড ডেনসিটি বাড়াইতে হবে। ঠিক আছে? আমরা চাইলে এইখানেও কিওয়ার্ড ইউজ করতে পারি। চাইলে এই যে আমাদের যে মূল কিওয়ার্ডটা আছে এটা আমরা বিভিন্ন জায়গাতে ইউজ করে দিতে পারি। সেটা কিভাবে দিব?
যেমন এই যে কনক্লাশন আছে, কনক্লাশনের এখানেও আমরা কিওয়ার্ডটা দিয়ে দিতে পারি। এইখানে হচ্ছে ওকে। এখন দেখেন 84 হয়ে গেছে। আরো যদি ২-১ বার দেই কোথাও, এই যে এখানে নাই, এইখানে এটা দিয়ে দেই। প্রোডাক্টটা বাদ দিয়ে আমরা হচ্ছে এইটা দিয়ে দেই। ওয়ারেন্টি পলিসি হয় বাই, এইখানে ওটা দিয়ে দেই। ওকে। আচ্ছা এখন আবার বেশি হয়ে গেছে যার কারণে এটা কমে গেছে। তাহলে এখন একটু কমাইতে হবে। এখনো তো কম দেখাচ্ছে। ৳90 হইছে। আরো লাগবে, তাই না? তাহলে এইখানে একটু ইউজ করে দেই আমরা। এইখানে আমাদের ফিচার কি আছে? সাপোর্টিং কিওয়ার্ড গুলো দিয়ে দেই। ও আচ্ছা, তাহলে এই পর্যন্ত থাক। আমাদের কত হইছে এখন 84 হয়ে গেছে, তাই না? আর এইখানে হচ্ছে কিওয়ার্ড ডেনসিটি 1.42 হয়ে গেছে। মোটামুটি হয়ে গেছে। আর কোন কিছু আমাদের লাগবে না আপাতত। তাহলে আমাদের এটা কি করা হইলো? এটা হচ্ছে আমরা ই-কমার্স ওয়েবসাইটে একটা প্রোডাক্ট আপলোড করলাম, তাই না? একটা প্রোডাক্ট আপলোড করলাম বা একটা প্রোডাক্ট লিস্টিং করলাম। আমাদের ই-কমার্স স্টোরে একটা প্রোডাক্ট লিস্ট করলাম। এখন এটাকে পাবলিশ দিয়ে দেই। এখন একটু এটা ভিউতে যাই, প্রোডাক্ট ভিউতে যাই। ওকে। এই হচ্ছে আমাদের প্রোডাক্ট। আমাদের প্রোডাক্ট পেজ। ঠিক আছে? আর এই যে এখানে যে ইমেজ এড করছি এগুলাতে ক্লিক করলে এখানে ইমেজটা চেঞ্জ হবে। চেঞ্জ হয়ে এই ইমেজটা দেখাবে। ওকে? আর এই যে বাই ফ্রম অ্যামাজন এটা হবে আপনাদের হচ্ছে সেই অ্যাফিলিয়েট লিঙ্ক যেখানে মানুষ ক্লিক করে আপনার এই প্রোডাক্টটা কিনবে। তাহলে আমি যদি এইখানে ক্লিক করি দেখি সেই জায়গায় যায় কিনাও। এই হচ্ছে সেই পেজ চলে আসছে, তাই না? তাহলে এইভাবে আমরা একটা প্রোডাক্ট ই-কমার্স স্টোরে এড করতে পারবো। পারবো না? আওয়াজ নাই। আচ্ছা।